বাবার অ্যাকাউন্টে যা টাকা আছে সব টাকা তোমার নামে ট্রান্সফার করবা। বেরোন এই বাড়ি থেকে। এই বাড়ি এখন আমার। আমার নামে সবকিছু লিখে দিয়েছেন আপনি। তোমার বাবার যত সম্পত্তি আছে সব আমি নিয়ে নিব আমার নামে। হুম। তোমার বাবার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে আসবো। আর তুমি মালিক মানেই তো আমি মালিক। তুমি আর আমি, আর কেউ থাকবে না আমাদের মাঝে। ওকে, আল্লাহ হাফেজ। আব্বু, তুমি এখানে? তুমি আরো আধা ঘন্টা আগে অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আর আজকে কি করতেছো বসে বসে? তুই যাবি না? আমি তো সবসময় তোমার পরে যাই, সেটা তো তুমি জানোই। ঠিক আছে, তবে একটা খুশির খবর শোনাই তোরে। খুশির খবর? হ্যাঁ, বলতে পারিস সারপ্রাইজ। সারপ্রাইজ? কি এমন খুশির খবর বলো শুনি। ওই সনি আসতেছে নেক্সট উইক। হঠাৎ করে আপু আসতেছে? মানে কোনো দরকারে, জরুরি কোনো কাজে? হ্যাঁ, ওর বললো যে কি ইম্পর্টেন্ট কাজ আছে, এক দুই হইলো। আমিও মানে মনে মনে ভাবতেছিলাম আজকে কয়েকদিন যাবত যে আমি ওরে নক দিব আসার জন্য। ওর আসার দরকার আছে, আসলে আমারও শরীরের কন্ডিশন তেমন একটা ভালো না। যাক, ভালো হয়েছে। তুই খুশি না? কি বলো আব্বু, আপু আসতেছে এতদিন পরে, আমি খুশি হব না? এখন হঠাৎ করে আপু কেন আসতেছে? উনি তো এখানে সেটেল হয়ে গেছে, এখানে আসার কি দরকার? মনে হয় আব্বু যাই যাবতীয় সম্পদ সব আপু নামে লিখে দেবে, সেজন্যই আসতেছে। তো পরে আমার কি হবে? আমি কি পানে জলে ভেসে আসছি নাকি? সব সম্পত্তি আপু একলাই পাবে? আমি অফিসে যেতেছি। তুই অফিসে যাবি মানে আমার আগেই তুই যাবি? হ্যাঁ আব্বু, আজকে আমার একটু ব্যাংকে কাজ আছে, তো সেজন্য একটু তাড়াতাড়ি বেরোতে হবে। আচ্ছা থাকো তাহলে, ঠিক মতন আচ্ছা, খাবার খাই নিও দুপুরে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। এই রহিম, রহিম। স্যার ডাকছিলেন? আরিফ সাহেবকে বলো একটু আসতে। আরিফ স্যার তো একটু ব্যাংকে গেছে। ব্যাংকে গেছে? জি স্যার। আচ্ছা, ব্যাংক থেকে আসলে আমার রুমে পাঠিয়ে দিবে। যাও। আচ্ছা স্যার। স্যার কিছু মনে না করলে একটু কথা বলতাম। কি ছুটি লাগবে? না স্যার। অগ্রিম টাকা লাগবে? না স্যার। তাহলে আসলে স্যার এই জিনিসটা আপনাকে জানানো খুব দরকার স্যার, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভনিতা না করে বলো, কাজ করতেছি আমি। ঠিক আছে স্যার, বাট মুখে বলাটা স্যার বেয়াদবি হয়ে যাবে স্যার, এই জন্য আমি চাই স্যার আপনি ভিডিওটা একটু দেখেন নিজের চোখে, তাহলে ভালো হয়। প্লিজ স্যার একটু দেখেন প্লিজ। কিসের ভিডিও দেখবো? স্যার একটু প্লিজ দেখেন। কি ব্যাপার, আজকে তুমি এত সকালে অফিসে? সূর্য কোন দিক দিয়ে উঠলো আজকে? এই তো আসলাম একটা গুরুত্বপূর্ণ কথা বলতে তোমার সাথে। কি গুরুত্বপূর্ণ কথা এমন বলো? আচ্ছা, গুরুত্বপূর্ণ কথায় পরে আসি। আচ্ছা একটা কথা বলো, এই চেয়ারটাতে যে তুমি বসো, তোমার কেমন লাগে? ভালো লাগে। আমি যদি এই চেয়ারটাতে তোমাকে পার্মানেন্ট ভাবে বসার ব্যবস্থা করে দিই, তখন? কিভাবে সম্ভব বলো? এটাও সম্ভব। শোনো তাহলে, আমার বাবার যাবতীয় সম্পত্তি সবকিছু তোমার নামে লিখে নিবা। আমার নামে? হুম। আর একটা ব্ল্যাঙ্ক চেকে বাবার একটা সিগনেচার নিবা। বাবার অ্যাকাউন্টে যা টাকা আছে সব টাকা তোমার নামে ট্রান্সফার করবা। তোমার বাবার যত সম্পত্তি আছে সব আমি নিয়ে নিব আমার নামে। হুম। তোমার বাবার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা আমার অ্যাকাউন্টে নিয়ে আসবো। তাহলেই তো তুমি পার্মানেন্ট ভাবে এই চেয়ারটাতে বসতে পারবা। আর তুমি মালিক মানেই তো আমি মালিক। তুমি আর আমি, আর কেউ থাকবে না আমাদের মাঝে। এটা তুমি কি ধরনের কথা বললা মনিকা? তোমার বাবার সব সম্পত্তি, যত টাকা, সব আমার হয়ে যাবে? তুমি কেমন মেয়ে? হ্যাঁ, তোমার বাবার জন্য তোমার একটু মায়া নাই? হ্যাঁ, তোমার বাবা তোমাকে কত আদর করে, কত ভালোবাসে, আর তুমি মনে মনে চিন্তা করে রাখছো তোমার বাবার সব সম্পত্তি আমাকে তুমি দিয়ে দিতে চাও? মনিকা, আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু আমি প্রতারণা করে আমি কিছু নিতে পারবো না। আর একটা সময় তো তোমার বাবার স্থাবর অস্থাবর যত টাকা পয়সা আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, যত বিজনেস আছে, সব তো তোমারই হবে। আমার হবে? হ্যাঁ, তুমি তোমার বাবার একমাত্র মেয়ে। আমার আরেকটা বোন আছে। তোমার আরেকটা বোন আছে? হুম। এটা তো আমি জানতাম না। উনি দেশের বাহিরে থাকে। তোমরা দুই বোন? তাহলে তোমার বাবার যত সম্পত্তি আছে অর্ধেক অর্ধেক করে তোমরা দুই বোন ভাগ করে নিবে, সমস্যা কি? ওইটা আমার আপন বোন না, আর আমি তার আপন মেয়ে না।
কি বলো মনিকা? হ্যাঁ। এই কথা তো তুমি আমাকে আগে বলো নাই। আর তোমার বাবার আচার ব্যবহারে কখনো তো মনে হয় নাই। উনি লোক দেখানো ভালোবাসে আমাকে, বুঝতে পারছো? ওনার মেয়ে আসতেছে বাহির থেকে, ওনার যাবতীয় সম্পত্তি সব ওনার মেয়ের নামে লিখে দিবে, সে প্ল্যান করে রাখছে। কি বলো তুমি? আর এইটা আমি কখনোই হতে দিতে পারি না। এই সম্পত্তি তোমার আর আমার, আর আমি চাই না এই সম্পত্তিটা আমার হাতছাড়া হয়ে যাক। বুঝতে পারছো তুমি কি বলছি? আমার একটু চিন্তা করতে সময় দাও। তুমি কি চিন্তা করবা? হুম? তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে যদি ভালো না বাসতাম তাহলে তোমার বাবার অফিসে কি আমি চাকরি নেই? আজকে 4টা বছর হয়েছে তোমার বাবার বিভিন্ন ধরনের কথা শুনে আমি চাকরি করতেছি। মাঝে মধ্যে যে সমস্ত কথা বলে, মাঝে মধ্যে আমাকে যেভাবে শাসায়, কাজের জন্য একটু ভুল করলে মনে হয় দুনিয়াতে আর কেউ ভুল করে না, আমি একাই ভুল করছি। সেজন্যই তো আমি চাই এই সম্পত্তি সব তোমার নামে হোক। তোমার মানেই আমার, আমরা দুজনই সম্পত্তিতে রাজত্ব করব, আর কেউ না। তো ডান। ডান। দেখছেন? আচ্ছা ঠিক আছে রহিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি এটা একটু আমার হোয়াটসঅ্যাপে পাঠায় দাও, জি স্যার। ঠিক আছে? স্যার এবার দেখতে পাচ্ছেন আপনার বিরুদ্ধে কত বড় ষড়যন্ত্র হচ্ছে। থ্যাংক ইউ। এই ব্যাপারটা যেন কোনো অবস্থায় বুঝতে না পারে তুমি যে ভিডিও করছো বা আমি জানতে পারছি। না স্যার, কেউ জানতে পারবেন না। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি আমাকে ডাকছিলেন? আমি একটু ব্যাংকে গেছিলাম স্যার, ব্যাংকের কাজটা শেষ করে আসলাম স্যার। ওই যে আপনার কাছ থেকে একটা ব্ল্যাঙ্ক চেক আমি সই করে নিয়ে গেছি না, ওই কাজটা শেষ করে আসলাম স্যার। আচ্ছা ঠিক আছে। আর স্যার এই যে নতুন একটা প্রজেক্টের আপনার কিছু সিগনেচার লাগবে স্যার এখানে, ঠিক আছে? এই যে প্রজেক্টের কাগজটা নিয়ে আসছি স্যার, এই যে এখানে একটা সাইন করে দেন স্যার। আচ্ছা ঠিক আছে, সব ঠিক আছে তো না? জি স্যার, জি স্যার। আপনি চাইলে পরে দেখতে পারেন স্যার। না ঠিক আছে। আমি জানি আপনি দেখবেন না স্যার, আপনি আমাকে অনেক বিশ্বাস করেন স্যার। দেন এখানে একটা স্যার, স্যার এইখানে একটা দেন স্যার, এইখানটা যদি একটা দিতেন স্যার। হ্যাঁ স্যার, আর একটা সাইন আছে স্যার এই জায়গাটা দেন, আর এইখানে আর এইখানে 3টা সাইন দেন স্যার। আচ্ছা আর কিছু? না স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। আরিফ সাহেব। জি স্যার, বলেন। আচ্ছা ঠিক আছে, যাও আপনি যান। স্যার কিছু বলবেন? না ঠিক আছে। আচ্ছা স্যার, তাহলে আমি আসি স্যার। ওকে। আর স্যার কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিয়েন স্যার। হ্যাঁ না ঠিক আছে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। কি আসলো এখন আবার? কাকে চাই? নাজির সাহেব আছেন? জি না, উনি তো বাসায় নেই। কেন, কি প্রয়োজন? প্রয়োজন আছে, ওই ওনার সাথে আমার একটা ব্যবসায়িক ডিল আছে, তো ওই টাকা নিয়ে এসেছিল। টাকা নিয়ে আসছেন? আচ্ছা ভিতরে আসেন। উনি কি বাসায়? জি না, বাসায় নেই, উনি একটু বাহিরে। বসেন, আমি আব্বুকে ফোন দিতেছি। আচ্ছা। আপনার নামটা কি? আমার নাম হচ্ছে কবির। কবির। হ্যালো আব্বু, হ্যাঁ বল। তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে, ওনার নাম নাকি কবির। কবির সাহেব। জি, তুমি একটু বাসায় আসো তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, আমি বাসার কাছাকাছি চলে আসছি, আসতেছি, বুঝতে পারো। ঠিক আছে, বসেন, উনি আসতেছে। থ্যাংক ইউ। পানি হবে একটু? আপনি কি হন না? আমি ওনার মেয়ে। আচ্ছা। এক্সকিউজ মি, পানিটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি কি আমার কাছে আসছেন? আপনি কি নাজির সাহেব? না, আমার বস। আপনার বস হয়? আপনার বসের আপনার বসের কাছে আসছি। কি জন্য আসছেন? আসলে ওনার সাথে আমার একটা ব্যবসায়িক ডিল আছে, তো ওই বাসায় আসতে বলছিল, 10 লাখ টাকা নিয়ে আসছিলাম। ও 10 লাখ টাকা? স্যার তো কখনো আমাকে এই কথা বলেনি। স্যারের তো সব পার্সোনাল কথা আমাকে বলে, 10 লাখ টাকার কথা তো বলেনি। দেখি আমার কাছে দেন, আপনার কাছে? দেখি কে আসলো। বস চলে আসছে কথা। আব্বু তুমি? আসসালামু আলাইকুম। ভালো আছেন?
না না ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন না? দেন আমার কাছে রাখি আমি। এই শালা কই বস বাইরে বাইরে। কি এই বাড়িতে কি? এটা আমার বাড়ি, এখান থেকে বের হন। এনি প্রবলেম? আপনার বলতেই বউ, হ্যাঁ? আপনি কে? বেরোন বেরোন। ওর সাথে ডিলটা শেষ করে নি। ওনার সাথে ডিল? বাইরে যা কোনো মাঠে যা বসে ডিলটা শেষ করেন। শোনো, তুমি ওনার সাথে খারাপ বিহেভ করতেছো কেন? টাকাগুলো নিতে হবে না? ওনার সাথে খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করো। আগে টাকাটা নিয়ে নেই। তুমি এক কাজ করো, আব্বুরে বের করো। ঠিক বলছো তুমি। কি এখনো দাঁড়ায় আছেন নির্লজ্জর মতো? কি রে, কি বলবে? আমার মেয়ের সাথে কথা বলতেছি। আপনার মেয়ের সাথে কথা বলা লাগবে না, আমার সাথে কথা বলেন। বেরোন এই বাড়ি থেকে। এই বাড়ি এখন আমার, আমার নামে সবকিছু লিখে দিয়েছেন আপনি। কি বলতেছ আরিফ? কি বলতেছে? দাঁড়াও। বুঝতেছেন না? সব বুঝবেন। এই যে দেখো, তোমার যাবতীয় সম্পত্তি, ব্যাংকে যত টাকা আছে সব কিছু ওর নামে লিখে দিছো। তো তুমি এই বাড়ির মালিক এখন আর না, এখন থেকে এই বাড়ির মালিক ও। ওহো, আমি লিখে দিছি না? মনে পড়ছে মনে পড়ছে। আসলে কি জানো, আমি ইচ্ছে করি তোমার নামে সব লিখে দিছি। যেহেতু লিখে দিয়েছেন, অতএব আমার বাড়ি থেকে এবার বের হয়ে যান বের হয়ে যাবো। প্লিজ। শাসন মনে বের হয়ে যান। আমি তো দেশের বাইরে চলে যাচ্ছি, তো যাওয়ার আগে একটু দলিলটা দেখে যাই। দেখে এই সেই দলিল না? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি। ফেক। এটা ধুয়ে দিয়া পানি খাও। ফেক বাড়ি? ঠিক মানে? ফেক মানে ফেক। বুঝলাম না কিছু। জামাই কেমন আছো? আব্বু আসা। বুঝলাম না। আমিও তো কিছু বুঝতেছি না। বুঝতেছেন না? প্লিজ এখানে আসেন। তোর বড় বোন সুইটি, সুইটির হাজবেন্ড। তুমি তোমার এই কথা আগে বলো নাই তোমার বোন। এক্সকিউজ মি, আপনি কত বছর হয় কোম্পানিতে কাজ করেন? 3 বছর। 3 বছর। আর তুমি কত বছর থেকে আছো ওনার বাসায়? সে ছোটবেলা থেকে। ছোটবেলা থেকে। ও আমার পালিত মেয়ে। পালিত মেয়ে। ও আগে ভালো ছিল। তুমি যখন এই কোম্পানিতে জয়েন করছো না, তখন তোমার ভিতরে শয়তান ঢুকছে। আর দুইজনে কি করছো, যুক্তি পরামর্শ করে ওনার জায়গা সম্পদ, ওনার ব্যবসা বাণিজ্য, ওনার ব্যাংকের টাকা সব কিছু নিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। আমি আজ থেকে 2 বছর আগে একবার আসছিলাম বাংলাদেশে, তোমরা কেউ জানো না কিন্তু। আর যখন আসছি, ওনার যাবতীয় সকল সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু উনি আমার নামে লিখে দিছে। কি বলতেছে এগুলা? তুমি এত বড় বেমেন্টটা আমার সাথে কিভাবে করলে আব্বু? তোমার আব্বু বেইমানি করে নাই? অবশ্যই বেইমানি করছে। বেইমান? না। তোমার আব্বু একটা বেইমান। স্যার আপনি আমার সাথে আপনি ওনাকে মারতেছেন কেন? না, পরিচয় দিতে চাই না। আমি পরিচয় দিলে পেন নষ্ট করে ফেলবো। তার মানে? শোনো, তোমার বড় বোনের সাথে যখন আমার বিয়ে হয়, তখন তোমার আব্বু আমার কাছে কি বলতো জানো? যে আমি পালক মেয়েটা আনছি না, এই মেয়েটা ভবিষ্যতে আমার ব্যবসা বাণিজ্য এগুলির হাল ধরবে। আমার মেয়েটারে, এই পালক মেয়েটারে আমি অনেক বিশ্বাস করি, নিজের মেয়ের মতো করে আমি মানুষ করছি। আমার এই যাবতীয় সব সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব কিছু আমার এই মেয়ের নামে লিখে দিব। আমি হচ্ছি একজন মাল্টি মিলিনিয়ার। এই সমস্ত সম্পত্তি, বাড়ি গাড়ি, টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। ওনার সব সম্পত্তি তোমার নামে লিখে দিতে চাইছে। তাইলে আপনি চলে যান লেখা দিয়ে। আমি দিতে পারবো না তো। যখন দেখছে তার ভিতরে শয়তান ঢুকছে, লোভ ঢুকছে, তখন একজন বাবা হিসেবে মেয়ের প্রতি আস্থা হারায় ফেলছে। আর তখনই উনি আমার নামে সমস্ত সম্পত্তি ফিরে দিচ্ছে। তাহলে ও কি রাস্তার ফকির এখন? কোথায় যাবে ও? কি করবে, কি খাবে? আপনাদের এখানে আছে না কমলাপুর স্টেশন আছে না একটা বাবা, এখানে আছে। ওই রেল স্টেশনে? মনিকা শোনো, তুমি তো এখন রাস্তার ফকির, তোমার কিচ্ছু নাই,
টাকা পয়সা ধন সম্পত্তি কিচ্ছু নাই, তোমার এইগুলো দেখাই আসলে আমি তোমাকে ভালোবাসছিলাম, তোমার প্রেমে পড়ছিলাম। আমি এখনই আসলে চলে যাবো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না মনিকা, এই আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি এখানে আসো। আমি চলে যাই স্যার। তুমি যাইতে পারবো না তো? কেন? শিল্পপতি নাজির সাহেবের সম্পত্তি আত্মসাৎ করার জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে। বাইরে পুলিশ আপনার জন্য অপেক্ষা করতে। কি বলেন? আমি কিন্তু এত বড় খারাপ মানুষ না স্যার, আমি 3 বছর চাকরি করছি স্যার, আমাকে মাফ করে দেন স্যার প্লিজ। মনিকা, এই যে সব ব্যবস্থা করে মনিকা, একটু বুঝাই বলো না। তুই শাস্তিরই যোগ্য। আমার সাথে বেমানি করছিস না? এই বুঝ। আমি তোমার কথাই করছি কিন্তু। তুমি বেরো, স্যার আমার মাফ করে দেন স্যার, আমার জীবনটা নষ্ট করে দিন না স্যার। যাও, তুমি যাও। তুমি বাইরে পুলিশ গেলে তোমাকে ধরবে। আমি তো কখনো সৎ মেয়ে ভাবিনি, তুই কিভাবে সৎ বাবা ভাবলি আমাকে? বাবা, আমার না ভুল হয়ে গেছে। এই আমি- মানে কি জানিস, এই মানে মায়ের মতো। আমি তো তোর মনে করতাম সব সময় তুই আমার পালক মেয়ে না, তুই আমার মা। আমি লোভে পড়ে গেছিলাম বাবা। আমার ভিতরে লোভ লালসা অনেক 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 এফেক্ট করছে আব্বু। বুঝতে পারছিস? এখন তোমার জন্য একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তুমি যদি পরিবর্তন হও, তুমি চাইলে আমাদের সাথে বাইরে চলে যেতে পারো। আব্বু, আমি তোমার সাথেই থাকতে চাই সব সময়। তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। ঠিক আছে মা, মনটারে ভালো রাখবি, ফ্রেশ রাখবি, আল্লাহ পাক তোর হেফাজত করবে। ঠিক আছে? তুই বুঝতে পারছিস এটাই বিচার হয়ে গেছে। আমি তোকে এই রূপ নিয়ে যাবো আমার সাথে, তুই আমি আর জামাই, আমরা 3 জন একসাথে চলে যাব। ঠিক আছে? তোমার একটা কথা বলি, লোভে পাপ, পাপে মৃত্যু।